আজকের এই কর্মী সমাবেশ সত্যিকার অর্থে একটি কর্মী মহাসমাবেশ হয়েছে। আজকে যেভাবে সমস্ত ভাওয়ালপুরের মানুষ এই মুক্তিযোদ্ধা কলেজ মাঠের থেকে মিছিল সহকারে এসেছেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। এটি স্বাভাবিক যে আমাদের সবাই, আমরা ঢাকাতেও দেখি যে একটা সমাবেশ হলে সমাবেশের শেষ পর্যন্ত আমরা থাকি না, এখানে তাই হয়েছে। তারপরেও এখন পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী মাঠে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ, তারাই সত্যিকারের নেতা কর্মী। আজকে আপনারা আপনাদের ভাওয়ালপুরের কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন সম্পর্কে আপনারা বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যাকে নিয়ে স্বপ্ন থেকে জননেতা তারেক রহমানেরও কমিটি করার বিষয়ে যে দিক নির্দেশনা আছে এবং আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা এবং প্রত্যাশা কিন্তু প্রায় একই রকম। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন, যারা মাঠে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা মামলা হামলায় আক্রান্ত হয়েছে, যারা মামলা হামলায় কষ্ট পেয়েছে, যারা বিগত 17 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দিয়ে কমিটি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এবং আমি দেখলাম যে আপনাদের প্রত্যাশা সেরকম। আমি আশা করবো আমাদের যে আহ্বায়ক মহোদয় আছেন, আমাদের যে সদস্য সচিব মহোদয় আছেন, আহ্বায়ক কমিটির যারা সদস্য আছেন, সাবেক যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা প্রবীণ নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি এমন কমিটি করতে হবে যে কমিটি সত্যিকার অর্থে বিএনপির মান মর্যাদা, জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। কোন অবস্থাতে আমরা এমন কাউকে দিয়ে কোনো কমিটি করবো না যাদের ব্যাপারে কোনো বিতর্ক আছে, যাদের ব্যাপারে যারা কম সমাজে গ্রহণযোগ্য নয়, এমন লোকজন দিয়ে কোনো কমিটি করা হবে না ইনশাআল্লাহ, আমাদের প্রত্যাশা। এবং যে কমিটি আপনারা বলেছেন নির্বাচনমুখী কমিটি, শুধু নির্বাচনমুখী কমিটি আমি বলবো না, দেশ পরিচালনামুখী কমিটি করতে হবে। যারা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ জনগণের ভোটে, তিনি দেশ পরিচালনা করবেন, তিনি দল পরিচালনা করবেন এবং আগামী দিনে বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা দায়িত্ব নিয়ে সততার সঙ্গে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম সততার সঙ্গে দেশ পরিচালনা করেছেন, সেরকম সততার সঙ্গে যারা বিএনপির কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারবেন, তাদেরকে নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এমন কাউকে যারা দুর্নীতিবাজ, যারা সৎ পথে চলে না অসৎ পথে চলে, যারা মাদকের সাথে সম্পর্ক আছে, যারা সন্ত্রাসের সাথে জড়িত, এমন কাউকে অনুগ্রহ করবো আপনারা দলের মধ্যে নেতৃত্বে আনবেন না, এটা আমাদের প্রত্যাশা। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন যে আজকে বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী তার সারা জীবন এদেশে, তার সারা জীবনের স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি শহীদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা, আমাদের যিনি আজকে বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শত শত হাজার হাজার লাখ দূরে থেকে এই বিএনপিকে আজকে সুসংগঠিত করেছেন। তাদের সকলের উদ্দেশ্যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সকলে আপনারা লক্ষ্য করছেন, কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে। তারা আওয়ামী দূষণ, আওয়ামী ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে। আমরা কোনো অবস্থাতে কোন রাজনৈতিক দল বা যে কেউ আমি দূষণ কিংবা আমি সন্ত্রাসী, আমি ফ্যাসিস্ট, সরকারের সহযোগীদের যারা
পুনর্বাসনের চেষ্টা করবে, আমরা কোনো অবস্থাতে তাদেরকে ক্ষমা করব না। এবং এই দেশের জনগণকে সাথে নিয়ে যারা আমি প্রেসিডেন্ট দোষদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সাধারণ জনগণকে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের কথা থাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, একটি মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ আমাদের স্বপ্ন। আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনে জনগণের ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। কোনো অবস্থাতেই কেউ কোনো বিশৃঙ্খল আচরণ করবেন না। আপনারা তারেক রহমানের দিক নির্দেশনা সবসময় শোনেন, সর্বত্র শোনেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনেন। আপনারা তার নির্দেশনার বাইরে যাবেন না। যারা যাবেন তার একটি অবস্থান আপনারা লক্ষ্য করেছেন, ৪,৫০০-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। বহিষ্কার করে সমাধান আমাদের দল থেকে বহিষ্কার করে কোনো সমাধান করতে চায় না। আমাদের দল থেকে আমাদের নেতাকর্মীরা যারা বিপদে পরিচালিত হবে, আমরা চাই সবাই তারা একটা সুন্দর পথে ফিরে আসুক এবং সুন্দরভাবে দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করো। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে ভাওয়ালগঞ্জে বিশাল কর্মী সমাবেশ আয়োজন করেছেন এবং ভাওয়ালগঞ্জের মানুষ যেভাবে আজকে একত্রিত হয়ে এই সমাবেশকে সফল করার জন্য কাজ করেছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করে এই গাজীপুর জেলার মধ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপি সবচেয়ে শক্তিশালী এই শক্তি ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির পরিচালনায়। আপনারা জানেন যে আমরা সকল ঢাকার সকল কর্মসূচিতে, সকল কেন্দ্রীয় কর্মসূচিতে এই সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবচেয়ে বেশি অংশগ্রহণ করে এবং আগামী দিনেও বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এবং বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সদর উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। প্রত্যাশা রেখে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কোন রকম কোন বিভ্রান্তিতে আমরা যেন পিছপা না হয়।